This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তি মিছিল দেখেছিলাম আমরা, কিন্তু শান্তি মিছিলে এই গুন্ডামি কেন, কারা করলো, এই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। নিট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তির ছবি কাল আমরা দেখতে পেয়েছি। এলোপাথারি ইট, বোতল বৃষ্টি দেখেছি আমরা, ছোড়া হয় লাঠিও। খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি। টিভি9 বাংলার প্রতিনিধিরাও আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম টিভি9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। এসএসকেএমে আহত দীপঙ্করকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি। আক্রান্ত টিভি9 বাংলার অপর সাংবাদিক সুমন মহাপাত্রের সঙ্গেও কথা বলেন তিনি। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তুমুল বিশৃঙ্খলার মধ্যে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি টিভি9 বাংলার আরও এক চিত্র সাংবাদিক মাখন পাত্র। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে, চিহ্নিত করে রেখেছি। এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল। নিট নিয়ে আন্দোলনে গতকাল গুন্ডামি দেখেছে কলকাতা। টিভি9 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রী। 7টা মামলা হয়েছে, 70 জন হামলাকারী চিহ্নিত। গুন্ডা দমন আইনে তদন্ত শুরু হয়েছে, এমন ব্যবস্থা নেব যে গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ধর্মতলায় আন্দোলনের নামে তাণ্ডবের অভিযোগ, 6টি অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে। আর এর মধ্যে এয়ার স্ট্রিট থানায় একটি প্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের। সাংবাদিক নিগ্রহের ঘটনায় আরও 5টি মামলা দায়ের হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছেন, আমার সহকর্মী। কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে এবং এখনো পর্যন্ত এই যে একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, ছাত্রদের মিছিল ছিল, সেখানে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো, কারা করলো, এর সঙ্গে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা?
দেখো, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যে মিছিলের ডাক গতকাল দেওয়া হয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে, যে মিছিল শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন চত্বর থেকে এবং ধর্মতলা পর্যন্ত আসার কথা ছিল, সেই মিছিল যখন ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয় তারপরেই কিন্তু একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, এমনকি পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে হামলা, মারধর করার ঘটনা, ইটপাটকেল ছোড়া, জলের বোতল ছোড়া, লাঠি ছোড়া, এ ধরনের চূড়ান্ত বিশৃঙ্খলতা দেখা যায়। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত 7টি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে শুধু হেয়ার স্ট্রিট থানাতেই রয়েছে 6টি মামলা, যার মধ্যে একটি মামলা কিন্তু পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে রুজু করা হয়েছে। এবং এই যে মামলাগুলো ইতিমধ্যেই হয়েছে তার মধ্যে যে ধারা রয়েছে, যেটা এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের মারধর করা, সরকারি নির্দেশ অমান্য করা, এমনকি শান্তি বিঘ্নিত হতে পারে সেই উদ্দেশ্যে উস্কানি বা বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা ছড়ানো, এ ধরনের বিভিন্ন ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে। এবং তার পাশাপাশি যেটা তাৎপর্যপূর্ণ, কিছু সময় আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা স্পষ্ট করে দিলেন, শুধুমাত্র যে এই সমস্ত ধারাতেই মামলা রুজু করা হয়েছে তা কিন্তু নয়। এই যে মামলাগুলো হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন থানাতে, সেই প্রত্যেকটি মামলার সঙ্গে কিন্তু সম্প্রতি বিধানসভা থেকে যে গুন্ডা দমন আইন পাশ হয়েছে সেই ধারাও কিন্তু, সেই সেকশনও কিন্তু অ্যাড করা হবে। এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ ডরিনা ক্রসিং বা সংলগ্ন এলাকা যেখানে গতকাল তাণ্ডব, অশান্তি, বিশৃঙ্খলা ঘটেছিল, মারধরের ঘটনা ঘটেছিল, পুলিশের উপরে হামলা চালানো হয়েছিল, সেই ঘটনাতে ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে বা পুলিশ এখনও পর্যন্ত যে সমস্ত ফুটেজ সংগ্রহ করেছে, সেই ফুটেজ দেখে 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। মঞ্জিরা, সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ এক্সামিন করা হয়েছে এবং পুলিশের ওপর, সংবাদ মাধ্যমের ওপরে হামলার ঘটনার তদন্তে পুলিশ। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে, মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। শান্তিপূর্ণ মিছিল ছিল, আর ধর্মতলায় সেখানেই সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ পথে বিজেপি বিধায়করা। কালো ব্যাজ পরে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বিজেপি বিধায়করা। দেখুন, আপনাদের আরো একবার সেই ছবি দেখাচ্ছি। কালকে ছাত্র যুবদের মিছিল ছিল এবং সেখানে কি ঘটনা ঘটেছিল তার পাশেই আরেকটা উইন্ডোতে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত কিভাবে আহত হয়েছেন সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুধুমাত্র দীপঙ্কর দাশগুপ্ত নন, সুমন মহাপাত্র, মাখন, সকলেই কিন্তু আহত হয়েছেন। সিজেপি আর বামেদের প্রতিবাদ মিছিলে অরাজকতা, প্রতিবাদে পথে নামছে আজ বিজেপি। সোমবার একই রুটে তিরঙ্গা যাত্রার পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপি সংগঠনের। শিয়ালদা স্টেশন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে নামবেন গেরুয়া সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল 3টে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছবে ডরিনা ক্রসিংয়ে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র যুবদের মিছিল ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল, আক্রান্ত হন সাংবাদিকরা। এর প্রতিবাদে এবার পাল্টা নামছে বিজেপি।